আম্মা জানা আমেনা তিনি বললেন, আমার গর্ভে সন্তান আসার পর থেকে, আমার স্বামী মারা যাওয়ার পর থেকে একটি বারের জন্য আমি কোনো সুগন্ধি ব্যবহার করি নাই। আমার গর্ভে যে সন্তান রয়েছে, এই সন্তান আসার পর থেকে আমি যেখানে যাচ্ছি না কেন, সেইখানে আমার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হচ্ছে, যেই সুঘ্রাণ আমি নিজেও কোনোদিন কারোর কাছ থেকে মাখি নাই। এই সুঘ্রাণ আমার নিজের শরীরে মাখা সুঘ্রাণ নয়, আমার গর্ভের মধ্যে যে সন্তান রয়েছে সেই সন্তান থেকে এই সুঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভে ছিলেন, মা আমেনা তিনি নিজে বলেন, আমি যখন ঘর থেকে বের হতাম, প্রচন্ড রোদের মধ্যে সকল নারীরা যখন ঘামে তাদের শরীর ভিজে যেত, আমি যখন ঘর থেকে বের হতাম আমার শরীরের মধ্যে এক ফোঁটা রোদ লাগতো না, আমার শরীর থেকে ঘাম বের হতো না। আমি দেখতে পেতাম আসমান থেকে এক টুকরো মেঘ এসে আমাকে সব সময় ছায়া দিচ্ছে। মা আমেনা বলেন, আমি যখন কুয়া থেকে পানি আনতে যেতাম, মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, কুয়া থেকে অন্য নারীরা অনেক কষ্ট করে পানি উঠিয়ে আনতো, কিন্তু আমি যখন কুয়ার সামনে যেতাম আমাকে কষ্ট করে বালতি ফেলে পানি আনা লাগতো না। আমি বালতি ধরার সাথে সাথে কুয়া থেকে অটোমেটিক পানি চলে আসতো। মা আমেনা বলেন, আরবের যারা নারী আছে তাদের কাছ থেকে শুনেছি, সন্তান যখন গর্ভে থাকে, গর্ভ থাকা অবস্থায় অনেক মারা বিভিন্ন রকম সমস্যা ফিল করে, অনেক রকম কষ্টের সম্মুখীন হয়। সন্তান যখন গর্ভে থাকে মাদের নাকি বমি বমি ভাব হয়, মারা ঠিক মতো খেতে পারে না, মাথা ঘুরায়, মাথা চক্কর দেয়, বিভিন্ন রকম কষ্টের সম্মুখীন হওয়া লাগে। কিন্তু মুহাম্মদ আমার গর্ভে যখন ছিল কোনোদিন আমার মাথা ঘুরায়নি, কোনোদিন আমার বমি হয়নি, বিন্দু পরিমাণ কোনো অশান্তি আমি অনুভব করি নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, মা আমেনা বলে, যখন সন্তান দুনিয়াতে আসার সময় হয়, গোটা দুনিয়ার সকল নারীরা এই বিষয়ে একমত। সন্তান প্রসবের সময় যে কষ্ট মারা সহ্য করে, দুনিয়ার জমিনের মধ্যে এত কষ্ট আর কেউ কারোর জন্য সহ্য করে না। এত কষ্ট মারা সহ্য করে, যে কষ্টের কথা আমি মহিলাদের মুখ থেকে শুনেছি, কিন্তু আমি যখন মুহাম্মদকে গর্ভে ধারণ করে তাকে প্রসব করি, কিন্তু প্রসব করার সময় যে ব্যথার কথা অন্য নারীরা সহ্য করে, আমার বিন্দু পরিমাণ কোনো ব্যথা অনুভব হয় নাই। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি
ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة সকলেই বলি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম পরম শ্রদ্ধাভাজন আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান আযম আমার সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইরা স্নেহের মাসুম ছোট বাচ্চারা পর্দার আড়াল থেকে শ্রবণরতা আমার দিনদার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিয়ানা কেরাম আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে জুমার দিনে আমাদেরকে সুস্থ হায়াত ঈমানি হায়াত নেক হায়াত দান করে আল্লাহ তাআলার মহান হুকুম ফরজ বিধান জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদের সকল কর্মব্যস্ততা ফেলে আল্লাহর ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন কোরআন সুন্নাহর আলোচনায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন আমরা আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে সকলেই কালিমাতুশ শুকর করছি সকলেই বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশা সরকারে দু আলম সৈয়দুল কাউনাইন ওয়াস সাকলাইন রাহমাতুল লিল আলামিন আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত মুসল্লিয়ানা কিরাম পবিত্র মাহে রবিউল আউয়াল মাস চলছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে গত জুমায় সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বা মিলাদ এটা অত্যন্ত আনন্দের বিষয় রাসূলের মিলাদ নিয়ে আলোচনার দ্বারা রাসূল প্রেমিক যারা আছে তাদের কলবের মধ্যে রাসূলের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় মুমিনের অন্তরে ঈমান বৃদ্ধি পায় অমুসলিমের সামনে যদি রাসূলের মিলাদের আলোচনা করা হয় তার ভিতরে ঈমান আনার আগ্রহ তৈরি হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বা জন্ম এটা রাসূলের গোটা জীবনের একটি অংশ রাসূলের 63 বছরের যে হায়াত এই গোটা হায়াতের একটি অংশ হচ্ছে রাসূলের জন্ম রাসূলের জন্মের বিষয় রাসূলের মিলাদ মিলাদুন নবী এগুলা আলোচনা করলে রাসূলের প্রতি মহব্বত বৃদ্ধি পায় সওয়াব হয় রাসূলের মিলাদ এমন একটি বরকতপূর্ণ বিষয় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন যে একদা তিনি রাসূলের জন্মস্থান মক্কাতুল মুকাররমায় একটি মজলিসে রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা চলছিল রাসূলের মিলাদ নিয়ে আলোচনা চলছিল রাসূলের সেই মিলাদের আলোচনায় তিনি অংশগ্রহণ করে তিনি দেখতে পেলেন ওই মজলিসে
নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি লিখেন যে যেখানে রসুলের মিলাদ নিয়ে আলোচনা হয়, রসুলকে নিয়ে আলোচনা হয়, সেই মজলিসে আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা ওই মজলিসের মধ্যে নাজিল করে দেন। সুবহানাল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, রসুলের জন্ম বৃত্তান্ত, এটা আলোচনা করলে সেখানে রহমতের ফেরেশতা নাজিল হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরো বিভিন্ন অধ্যায় রয়েছে। রসুলের জন্ম, রসুলের জন্মের পর রসুলের বাকি যে জীবন, তার মধ্যে নবুয়তের আগে 40 বছর, নবুয়তের পরে বাকি যে 23 বছর, নবুয়তের আগের জীবন, নবুয়তের পরের জীবন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক যে আকৃতি, রসুলের যে সূরত, রসুলের চেহারা মুবারক দেখতে কেমন ছিল, রসুলের দাড়ি কেমন ছিল, রসুলের পরনে কাপড় কেমন ছিল, রসুলের চুল কেমন ছিল, এগুলোকে বলা হয় সূরাতুন নবী। রসুলের আকৃতি নিয়ে আলোচনা। হাদিসের কিতাবের মধ্যে অনেক হাদিস রয়েছে, রসুলের সূরত নিয়ে আলোচনা করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে, রসুল হিসেবে প্রেরণ করেছে। শুধুমাত্র সর্বশ্রেষ্ঠ নবী রসুল নন, সকল নবী রসুলদের নেতা, লিডার হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। যত নবী রসুল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, সকল নবী রসুলকে আল্লাহ তাআলা স্পেশাল একটি জিনিস আল্লাহ তাআলা দান করেছেন, যেটা শুধুমাত্র আল্লাহ তাআলা নবী রসুলদের জন্যই নির্ধারণ করেছেন। সেই জিনিসটার নাম হচ্ছে মুআজিজা, অলৌকিক ক্ষমতা, যেটা আল্লাহ তাআলা নবী রসুলদের মাধ্যমে প্রকাশ করান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনে অসংখ্য অগণিত মুআজিজা রয়েছে। মুআজিজাতুন নবী, রসুলের মুআজিজা নিয়ে আলাদা স্পেশাল আলোচনা রয়েছে। পৃথিবীতে যত নবী রসুল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, প্রত্যেক নবী রসুলকে কিছু কিছু মুআজিজা দিয়েছেন। কাউকে আল্লাহ তাআলা 3টি দিয়েছেন, 5টি দিয়েছেন, 10টি দিয়েছেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা অগণিত মুআজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল কেমন ছিল, রসুলের যৌবনকাল কেমন ছিল, যুবক হিসাবে রসুল কেমন ছিলেন, রসুল ব্যবসায়ী হিসাবে কেমন ছিলেন, রসুল স্বামী হিসাবে কেমন ছিলেন, রসুল পিতা হিসাবে কেমন ছিলেন, রসুল ইমাম হিসাবে কেমন ছিলেন, রসুল নেতা হিসাবে কেমন ছিলেন, রসুল নানা হিসাবে কেমন ছিলেন, বিস্তারিত সব কিছু রসুলের জীবনীর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তো রসুলের জীবনীর একটি অংশ হচ্ছে রসুলের জন্ম, রসুলের মিলাদ। রসুলের মিলাদ, রসুলের জন্ম বৃত্তান্ত, এটা আলোচনার বিষয়। রসুলের মিলাদ থেকে আপনি কোনো কিছু আমল করতে পারবেন না, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আল্লাহ তাআলা যে অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন, সেই ঘটনাগুলো আমাদের জন্মের সময় ঘটা কি কখনো সম্ভব? সুতরাং রসুলের জন্মের সময় যে ঘটনাগুলো ঘটেছিল, সেগুলো আমাদের আমল করা সম্ভব নয়। রসুলের জন্ম বৃত্তান্ত এটা আলোচনার বিষয়। আলোচনার দ্বারা রসুলের প্রতি মহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। যেই মজলিসে আলোচনা করা হবে, সেই মজলিসে আল্লাহ তাআলার রহমত নাজিল হবে, রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করবেন। তা আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে, রসুলের জন্মে আমরা সকলেই খুশি। পৃথিবীর সকল মানুষ খুশি। রসুলের আগমনে খুশি নয় এমন কেউ আছেন এখানে?
আমরা সকলেই রসুলের আগমনে, রসুলের মিলাদে খুশি। আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি আছে। কেউ বলে যে আমি মিলাদুন নবী মানবো, সিরাতুন নবী মানবো না। কেউ বলেন যে আমি সিরাতুন নবী মানি, মিলাদুন নবী মানি না। এই কথা কিছু কিছু মানুষ বলে থাকেন। এই যে এই বলাটা আসলে না বুঝার কারণে, না জানার কারণে। সিরাতুন নবীর উদ্দেশ্য হলো রসুলের গোটা জীবন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনটাকে বলা হয় রসুলের সিরাত, রসুলের জীবনী। আর মিলাদুন নবী হলো রসুলের জন্মের সময় রসুলকে আল্লাহ তাআলা যে মুআজিজা দান করেছেন, জন্মের সময় যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল, সেটাকে বলা হয় রসুলের মিলাদ, রসুলের জন্ম বৃত্তান্ত। তো সুতরাং রসুলের মিলাদুন নবী এটা সিরাতুন নবীর একটি অংশ, রসুলের জীবনের একটা অংশ। সুতরাং কেউ যদি এই কথা বলে যে রসুলের মিলাদকে আমি মানি না, রসুলের মিলাদকে না মানার অর্থ হলো রসুল যে পৃথিবীতে আগমন করেছেন সেই আগমনকে অস্বীকার করা, রসুলের জন্মকে অস্বীকার করা মানে স্বয়ং রসুলকে অস্বীকার করা। নাউযুবিল্লাহ। সুতরাং আমরা কথা বলার সময় একটু চিন্তা ভাবনা করে কথা বলবো যে আমি যে কথাটা বলছি সেই কথাটা আদৌ সঠিক কিনা, কথাটার মর্ম কি, অর্থ কি, সেটা বুঝে কথা বলার চেষ্টা করব। কেউ কেউ বলে থাকি যে আমি সিরাতুন নবী মানব না। সিরাতুন নবী যদি আপনি না মানেন তাহলে তো রসুলের গোটা জীবনকে আপনি অস্বীকার করেন, রসুলের নবুয়তকে আপনি অস্বীকার করলেন, রসুলের বাণীকে আপনি অস্বীকার করলেন, রসুলকে রসুল হিসাবে আপনি অস্বীকার করলেন। সুতরাং আমরা মিলাদুন নবী সেটা আলোচনা করব, সেটাতে আমরা খুশি হব। রসুলের সিরাত, রসুলের গোটা জীবনী, সেটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আলোচনা করেছিলাম কিছু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমায় আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। মক্কাতুল মুকাররমা এটা হচ্ছে পৃথিবীর মধ্যবর্তী স্থান, যেটাকে বলা হয় সেন্ট্রাল অফ দ্য ওয়ার্ল্ড। আপনি বিশ্বের যে মানচিত্র রয়েছে সেই মানচিত্র যদি খেয়াল করেন সেখানে দেখবেন গোটা বিশ্বের মধ্যস্থল হচ্ছে মক্কাতুল মুকাররমা। আল্লাহ তাআলা আমাদের নবীকে পৃথিবীর মধ্যস্থলে কেন প্রেরণ করলেন? আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যস্থলে প্রেরণ করে এটাই বুঝিয়েছে যে এই পৃথিবীর মধ্যখানে আমি আমার হাবিবকে প্রেরণ করে গোটা পৃথিবীকে আমি আমার হাবিবের দ্বারা যেই জুলুম, অন্ধকার, জাহিলিয়াত রয়েছে সব কিছু দূরীভূত করে দেব। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। রসুলের পিতার নাম কি? আব্দুল্লাহ। রসুলের দাদার নাম কি বলতে পারবো? আব্দুল মুত্তালিব। রসুলের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। রসুলের মার নাম হচ্ছে আমেনা। রসুলের মার নাম কি? আমেনা। রসুলের নানার নাম কি কেউ বলতে পারবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম হচ্ছে ওয়াহাব বিন আব্দে মানাফ। রসুলের নানির নাম কি কেউ বলতে পারবো? বাররা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির নাম ফাতেমা। আমরা রসুলকে ভালোবাসি, কিন্তু রসুলের নানার নাম, দাদার নাম এগুলো আমরা জানি না। অথচ যদি এখন বাংলাদেশ ক্রিকেট টিমের নাম বলতে বলি, ফটফট ফটফট করে সবাই বলে দেবে। তো আমরা রসুলকে ভালোবাসি সেটা শুধুমাত্র মুখের মাধ্যমে, আমাদের কাজের মাধ্যমে রসুলের প্রতি ভালোবাসা দেখাতে হবে। যাকে আমি ভালোবাসি তার জীবনীটা যদি আমি না জানি, তার বায়োগ্রাফি যদি আমি না পড়ি, তাহলে সেই ভালোবাসা প্রকৃত ভালোবাসা হবে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। রসুলের পিতার নাম হলো আব্দুল্লাহ।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতারা ছিলেন মোট 10 ভাই। আব্দুল মুত্তালিবের 10 সন্তান ছিল। আব্দুল মুত্তালিব তিনি একবার একটি মান্যত করেছিলেন যে আমার যদি 10টি পুত্র সন্তান হয় তাহলে একটি পুত্র সন্তানকে আমি আল্লাহর রাস্তায় দান করে দেব। তো যখন ওনার 10 জন সন্তান হলো, 10 জন সন্তান হওয়ার পর 10 জন সন্তানের মধ্যে একটি লটারি করলেন। লটারি করে সেই লটারির মধ্যে নাম আসলো আল্লাহ রসুলের পিতা আব্দুল্লাহর নাম। তো হযরত আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় জবেহ করার জন্যে আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে কুরাইশ বংশের কিছু ব্যক্তি আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করলেন, কি করতে যাচ্ছেন? তিনি যখন বললেন আব্দুল্লাহকে জবেহ করতে যাচ্ছি, তিনি বললেন, না, আপনি এক কাজ করেন, আপনি আব্দুল্লাহর সাথে 10টি উটের লটারি দেন। আব্দুল্লাহর পরিবর্তে যদি উটের নাম উঠে তাহলে আপনি উটকে কোরবানি দিবেন। আব্দুল মুত্তালিব তাই করলেন। 10টি উটের সাথে আব্দুল্লাহর লটারি করলেন। 10টি উটের সাথে বারবার লটারি করার পরেও এই 10 উটের মধ্যে বারবার শুধু আব্দুল্লাহর নাম ওঠে। এভাবে 10, 20, 30, 40, 50, 100টি উটের সাথে লটারি করে সর্বশেষ 100 নম্বরে গিয়ে উটের নাম ওঠে লটারির মধ্যে। তা আব্দুল মুত্তালিব তিনি সেই দিন আব্দুল্লাহকে জবেহ না করে সেই দিন 100টি উট জবেহ করে মক্কার সকল মানুষকে তিনি মেহমানদারি করেছেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি 2 জবিহের পুত্র, একজন হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম আর একজন হচ্ছে হযরত আব্দুল্লাহ। কারণ রাসূল ইসমাঈল আলাইহিস সালামের বংশে ছিলেন। ইসমাঈল আলাইহিস সালামকে যেমনিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবেহ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত হয়েছিল, এই জন্য ইসমাঈল আলাইহিস সালামকে বলা হয় জবিহুল্লাহ। তো এই জন্য রাসূল বলতেন যে আমি 2 জবিহুল্লাহর সন্তান, একজন হলো আব্দুল্লাহ আর একজন হলো ইসমাঈল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিল খুব নম্র, ভদ্র, খুব চরিত্রবান একজন ব্যক্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ ছিল সেই বংশটা ছিল আরবের মধ্যে সবচেয়ে উচ্চ বংশ, সবচেয়ে আভিজাত বংশ। কুরাইশ বংশের মধ্যে বনু হাশিম গোত্রের রাসূল ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একবার রোমান সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করেছিলেন। তখনও আবু সুফিয়ান তিনি মুসলমান হননি। রোমান সম্রাটের কাছে আবু সুফিয়ানরা রাসূল সম্পর্কে একটি ভুল বার্তা দেওয়ার জন্য, ভুল মেসেজ দেওয়ার জন্য তারা গিয়েছিল। তা আবু সুফিয়ান বিভিন্ন প্রশ্ন করেছিল রাসূল সম্পর্কে। তার মধ্যে আবু সুফিয়ানকে সম্রাট হিরাক্লিয়াস জিজ্ঞেস করেছিল, কাইফা নাসাবুহু ফিকুম, তোমাদের মধ্যে যে নবী হিসাবে নিজেকে নবী দাবি করছে, তোমাদের ভাষ্য অনুযায়ী তার বংশীয় মর্যাদা কি, সে কেমন বংশের লোক? আবু সুফিয়ান সেই দিন বলেছিল, হুয়া ফিনা যু নাসাবিন, সে আমাদের মধ্যে সবচাইতে আভিজাত উচ্চ বংশীয় লোক। সেই দিন সম্রাট হিরাক্লিয়াস বলেছিল, পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন সকল নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা সবচাইতে উচ্চ বংশীয় গোত্রের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম আভিজাত উচ্চ বংশের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের বাবা ছিলেন সেই কুরাইশ বংশের অন্যতম সবচাইতে উত্তম চরিত্রের, উত্তম আখলাকের একজন পুরুষ। 10 সন্তানের মধ্যে আব্দুল মুত্তালিবের 10 সন্তানের মধ্যে
আব্দুল মুত্তালিব দেখতে শুনতে অন্যদের তুলনায় অনেক সুন্দর ছিলেন। আব্দুল মুত্তালিবকে আরবের অনেক নারীরা বিভিন্ন রকম প্রপোজ করত, যে তোমার সাথে আমি বিয়ে করতে চাই, তোমার সাথে আমি এমন এমন করতে চাই, বিভিন্ন খারাপ প্রস্তাবও তারা দিত। কিন্তু আব্দুল মুত্তালিব তিনি কোনোদিন চোখ তুলে ওই সকল নারীদের দিকে তাকাতেন না। তিনি এত লজ্জাশীল ছিলেন, কোনো মেয়ে যদি ওনার সামনে এসে কোনো কুপ্রস্তাব দিতে চাইতো তিনি দূরে সরে যেতেন। একজন ইহুদি নারী ছিল, সে আব্দুল মুত্তালিবের প্রতি, আব্দুল্লাহর প্রতি খুব আসক্ত ছিল। ইহুদি নারী, সে প্রায় সময় আব্দুল্লাহ যখন ঘর থেকে বের হতো, আব্দুল্লাহকে বারবার সে বিভিন্ন রকম প্রপোজ দিয়ে তাকে আকৃষ্ট করার চেষ্টা করত। এক সময় আব্দুল্লাহর সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমিনার বিয়ে হয়ে গেল। রাসূলের মা ছিলেন কুরাইশ বংশের অন্যতম অত্যন্ত চরিত্রবান একজন নারী, বংশীয় নারী। আমিনার সাথে যখন বিয়ে হয়ে গেল, বিয়ের 3 দিন পর সেই ইহুদি নারী যখন আব্দুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই ইহুদি নারী আর আব্দুল্লাহকে কিছু বলে না। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করলো, এতদিন পর্যন্ত সে আমাকে এত জ্বালাতন করেছে যে আমি ঘর থেকে বের হতে পারতাম না, কিন্তু আজকে সে কোনো কথা বলছে না, তার কারণটা কি? তিনি তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি চুপ হয়ে গেলে কেন? ওই ইহুদি নারী বলছে যে আব্দুল্লাহ, আমি এতদিন পর্যন্ত তোমার জন্য যে পাগল ছিলাম, সেই পাগল হওয়ার মূল কারণ ছিল তোমার চেহারার মধ্যে, তোমার কপালের মধ্যে আমি স্পেশাল একটি নূর দেখতে পেয়েছি। সেই নূরে আকৃষ্ট হয়ে আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছি, কিন্তু আজকে আমি তোমার কপালে সেই নূর দেখতে পাচ্ছি না, কারণ তোমার সাথে যে আমেনার বিয়ে হয়েছে, তুমি তার সাথে মিলন হওয়ার পর তোমার সেই নূরটা তার গর্ভে চলে গিয়েছে, সুতরাং আজকে আর তোমাকে চাচ্ছি না। আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহর কপালের মধ্যে যে নূর ছিল, সেটা হচ্ছে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। যখন আমেনার সাথে বিয়ে হলো, বিয়ে হওয়ার পর যখন আমেনা তিনি গর্ভবতী হয়ে গেলেন, আব্দুল্লাহ আমেনাকে গর্ভ অবস্থায় রেখে তিনি ব্যবসায়িক উদ্দেশ্যে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে তিনি সেই সফরেই তিনি ইন্তেকাল করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার ইন্তেকালের খবর মা আমেনার কানে চলে আসে। একদিকে তিনি গর্ভ অবস্থায়, আরেকদিকে তিনি স্বামীর মৃত্যুর সংবাদ শুনেছেন। তিনি বিধবা হয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভ অবস্থায় তিনি তার পিতাকে হারিয়েছেন। মা আমেনা তিনি বর্ণনা করেন যে আব্দুল্লাহর ইন্তেকালের পরে আরবের একটি প্রথা ছিল, কোনো নারী যদি বিধবা হয় 1 বছর পর্যন্ত সে গায়ে কোনো প্রকারের সুগন্ধি লাগাতে পারবে না। তা আমি যখন আব্দুল্লাহ মারা গেল, বিধবা হয়ে গেলাম, আমি বিভিন্ন কাজে যখন ঘর থেকে বের হতাম, আমি বিভিন্ন নারীদের কাছ থেকে সুঘ্রাণের বিভিন্ন কথা শুনতে পেতাম যে আমার দেহ থেকে নাকি সুঘ্রাণ বের হচ্ছে। মা আমেনার যে শাশুড়ি ফাতেমা, অর্থাৎ আল্লাহর রাসূলের যে দাদি, তার কাছে এসে আরবের বিভিন্ন নারীরা এসে ওনাকে কথা বলতো, কথা শোনাতো যে আপনার সন্তান আব্দুল্লাহ মারা গিয়েছে, তা আপনার ছেলের স্ত্রী, সে যে একটা নিয়ম আছে 1 বছর পর্যন্ত কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, সে নিয়ম পালন করছে না। তো এই যে কিছু নারী আছে সমাজের মধ্যে যারা কুৎসারটনা করে, তখনকার সময়ও ছিল, বর্তমান সময়েও আছে। কিছু নারী আছে দেখবেন সমাজের মধ্যে যাদের ঘরের কাজ ভালো লাগে না, কোন ঘরে কি রান্না করেছে,
কোন ঘরের ছেলে কার সাথে কি কথা বলেছে, কোন ঘরের স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছে, তারা এগুলা নিয়ে গবেষণা করে। আছে না নাই? এই সকল কুটনা নারী বর্তমান জামানায় যেমন আছে, তখনকার সময়ও ছিল। আল্লাহ তাআলা এই সকল নারীদের থেকে আমাদের সকলকে হেফাজত করুন। এই সকল নারীদের কারণে আমাদের সমাজের মধ্যে অহরহর দুর্ঘটনা ঘটছে। তার এই ঘরের কথা গিয়ে এই ঘরে লাগায়, এই ঘরের কথা গিয়ে আরেক ঘরে লাগায়। অনেক সময় দেখা যায়, আমি নিজেও এই জিনিসটার সাক্ষী, বিভিন্ন নারীরা আসে, ঘরের মধ্যে আসার পরে ওই ঘরে যদি বউ থাকে, শাশুড়িকে বলে যে আপনার এই যে বউয়ের বাড়ির থেকে শীতকালে পিঠা পাঠানোর কথা, পিঠা পাঠায় নাই কেন? আমার ছেলের বউয়ের বাড়ির থেকে তো এতগুলো পিঠা পাঠাইছে। এই যে শাশুড়ির মাথার মধ্যে যে বুট ঢুকাই দিল, ওই কোরবানির সময় আসি বলে যে আমার ছেলের বউয়ের বাড়ির থেকে বিশাল বড় গরুর রান পাঠাইছে, আপনার বউর বাড়ির থেকে তো মুরগিও পাঠাই নাই। এই যে শাশুড়ি এবং বউয়ের মধ্যে যে দ্বন্দ্ব লাগাই দিচ্ছে, এটার দ্বারা সংসারের মধ্যে অশান্তি হচ্ছে কিনা? এই সকল নারীরা, তারা যে সমাজের মধ্যে, সংসারের মধ্যে, পরিবারের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে, এই সকল দ্বন্দ্ব থেকে আমাদেরকে বাঁচার জন্যে আমাদের ঘরের যে মা বোনেরা আছে তাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে করে আরেক ঘরের কথা, আরেক মহিলার কথা আমি কানে না দিই। আমি আমার পরিবার নিয়ে আমি চলছি, আরেকজন আমার পরিবার নিয়ে কেন নাক গলাবে? তো মুহতারাম হাজরিন, তো ওই আল্লাহ রসুলের দাদির কাছে এসে এই কথা যখন বলে, আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিবকে ডেকে বলল যে আরবের নারীরা তো এই কথা বলছে, আমাদের বৌমা নাকি সে সুগন্ধি লাগিয়ে বাহিরে যাচ্ছে। তো তারা চিন্তা করলো, এদিকে সন্তান গর্ভে আছে, এদিকে বিধবা, তার তো মন খারাপ, এই অবস্থায় যদি তাকে কোনো খারাপ কথা বলি সে মনে আরো কষ্ট পাবে। তিনারা চিন্তা করলেন যে আমেনাকে ডেকে তাকে একটু আমরা বোঝানোর চেষ্টা করি। মা আমেনাকে যখন ডাকা হলো, আব্দুল মুত্তালিব বললেন যে বৌমা, আমাদের সন্তান তো মারা গিয়েছে, তুমি তো জানো আরবের একটি রীতি রয়েছে, 1 বছর পর্যন্ত বিধবা নারী কোনো সুগন্ধি ব্যবহার করতে পারে না, কিন্তু তোমার শাশুড়ি তো বলছে তোমার শরীর থেকে নাকি সুগন্ধি পাওয়া যাচ্ছে, তুমি যেখানেই যাচ্ছ সেখানে সুগন্ধি পাওয়া যাচ্ছে, আর এমন সুগন্ধি পাওয়া যাচ্ছে যেই সুগন্ধি গোটা আরবের মধ্যে কেউ কোনোদিন পায়নি, যেই সুগন্ধির কারণে সকল মানুষ বিমোহিত হয়ে যাচ্ছে। এটা কেমন সুগন্ধি তুমি ব্যবহার করছো, কোন থেকে পেয়েছো, আমাদেরকে একটু বলো না। আম্মা জানা আমেনা তিনি বললেন, আমার গর্ভে সন্তান আসার পর থেকে, আমার স্বামী মারা যাওয়ার পর থেকে একটি বারের জন্য আমি কোনো সুগন্ধি ব্যবহার করি নাই। আমার গর্ভে যে সন্তান রয়েছে, এই সন্তান আসার পর থেকে আমি যেখানে যাচ্ছি না কেন সেইখানে আমার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হচ্ছে, যেই সুঘ্রাণ আমি নিজেও কোনোদিন কারোর কাছ থেকে মাখি নাই। এই সুঘ্রাণ আমার নিজের শরীরে মাখা সুঘ্রাণ নয়, আমার গর্ভের মধ্যে যে সন্তান রয়েছে সেই সন্তান থেকেই সুঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভে ছিলেন, মা আমেনা তিনি নিজে বলেন, আমি যখন ঘর থেকে বের হতাম, প্রচন্ড রোদের মধ্যে সকল নারীরা যখন ঘামে তাদের শরীর ভিজে যেত, আমি যখন ঘর থেকে বের হতাম আমার শরীরের মধ্যে 1 ফোঁটা রোদ লাগতো না, আমার শরীর থেকে ঘাম বের হতো না। আমি দেখতে পেতাম আসমান থেকে এক টুকরো মেঘ এসে আমাকে সব সময় ছায়া দিচ্ছে। মা আমেনা বলেন, আমি যখন কুয়া থেকে পানি আনতে যেতাম, মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, কুয়া থেকে অন্য নারীরা অনেক কষ্ট করে পানি উঠিয়ে আনতো, কিন্তু আমি যখন কুয়ার সামনে যেতাম আমাকে কষ্ট করে বালতি ফেলে পানি আনা লাগতো না, আমি বালতি ধরার সাথে সাথে কুয়া থেকে অটোমেটিক পানি চলে আসতো।
মা আমেনা বলেন, আরবের যারা নারী আছে তাদের কাছ থেকে শুনেছি, সন্তান যখন গর্ভে থাকে, গর্ভ থাকা অবস্থায় অনেক মারা বিভিন্ন রকম সমস্যা ফিল করে, অনেক রকম কষ্টের সম্মুখীন হয়। সন্তান যখন গর্ভে থাকে মাদের নাকি বমি বমি ভাব হয়, মারা ঠিক মতো খেতে পারে না, মাথা ঘুরায়, মাথা চক্কর দেয়, বিভিন্ন রকম কষ্টের সম্মুখীন হওয়া লাগে। কিন্তু মুহাম্মদ আমার গর্ভে যখন ছিল কোনোদিন আমার মাথা ঘুরায়নি, কোনোদিন আমার বমি হয়নি, বিন্দু পরিমাণ কোনো অশান্তি আমি অনুভব করি নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, মা আমেনা বলে, যখন সন্তান দুনিয়াতে আসার সময় হয়, গোটা দুনিয়ার সকল নারীরা এই বিষয়ে একমত। সন্তান প্রসবের সময় যে কষ্ট মারা সহ্য করে, দুনিয়ার জমিনের মধ্যে এত কষ্ট আর কেউ কারোর জন্য সহ্য করে না। এত কষ্ট মারা সহ্য করে, যে কষ্টের কথা আমি মহিলাদের মুখ থেকে শুনেছি। কিন্তু আমি যখন মুহাম্মদকে গর্ভে ধারণ করে তাকে প্রসব করি, কিন্তু প্রসব করার সময় যে ব্যথার কথা অন্য নারীরা সহ্য করে, আমার বিন্দু পরিমাণ কোনো ব্যথা অনুভব হয় নাই। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গর্ভে থাকা অবস্থায়ও মাকে কোনো কষ্ট দেননি। তিনি যখন দুনিয়াতে এসেছেন তখনও তিনি কোনো কষ্ট দেননি। এটা ছিল আমাদের রাসূলের মুআজিজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, দুনিয়াতে আসার সময় রাসূল খতনাকৃত ছিলেন। আমরা তো আসার পর আমাদেরকে খতনা করিয়েছে, কিন্তু রাসূল যখন দুনিয়াতে এসেছেন, রাসূলকে দুনিয়াতে খতনা করানোর প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা ওনাকে খতনাকৃত অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছে। হাদিসের মধ্যে এসেছে যে রাসূল যেদিন দুনিয়াতে আসেন, মা আমেনা বলেন যে সারা আকাশের যতগুলো নক্ষত্র রয়েছে, সকল নক্ষত্রগুলো আমার মুহাম্মদের এত কাছাকাছি চলে এসেছিল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, না জানি সেই নক্ষত্রগুলো আমার সন্তানের উপরে পড়ে যায়। যেদিন মুহাম্মদ জন্মগ্রহণ করে সেই দিন আমার ঘরের মধ্যে এত আলো এসেছে যে আলো আসমান থেকে সরাসরি আল্লাহ তাআলা পাঠিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জন্ম, রাসূলের এই জন্মের পরে 7 দিনের দিন রাসূলের নাম রাখা হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব রাসূলের নাম রাখলেন মুহাম্মদ। নাম কি? মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ কি? যিনি সবচাইতে বেশি প্রশংসিত। মুহাম্মদ এই জন্য নামকরণ করা হয়েছে। আব্দুল মুত্তালিবকে কুরাইশের সর্দাররা জিজ্ঞেস করলো, আপনি এমন একটি নাম বাছাই করেছেন, পছন্দ করেছেন, যে নাম আমরা কোনোদিন শুনিনি, আপনি এই নামটি বাছাই করার কারণ কি? আব্দুল মুত্তালিব বলল যে আমার বিশ্বাস আমার এই নাতি গোটা পৃথিবীর সকলের কাছে সে প্রশংসিত হবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, বুখারীর বর্ণনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নালি আসমাআন, যে আমার শুধু একটি নাম নয়, কয়েকটি নাম রয়েছে, অনেকগুলো নাম রয়েছে। তার মধ্যে এক নম্বর হলো মুহাম্মদ। আনা মুহাম্মদ ও আনা আহমদ। আমার এক নম্বর নাম হলো মুহাম্মদ, কারণ আল্লাহর পরে এই জমিনের মধ্যে সবচাইতে বেশি প্রশংসিত ব্যক্তি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার প্রশংসা শুধু মুসলমানের মধ্যেই নয়, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানরা পর্যন্ত আমাদের রাসূলের প্রশংসা করতে বাধ্য। কারণ তিনি এমন দৃষ্টান্ত, এমন আদর্শ রেখে গিয়েছেন, যেই আদর্শে সকলেই মুগ্ধ হয়েছে, সকলেই প্রশংসা করতে বাধ্য হয়েছে। একটি বই আপনারা হয়তো বা পড়েছেন বা দেখেছেন, দ্য 100 জন মনীষীর নাম। সেই দ্য 100 নামক বইয়ের যে লেখক, সে হচ্ছে একজন খ্রিস্টান, একজন খ্রিস্টান লেখক।
তিনি সারা পৃথিবীর 100 জন মনীষীর নাম লিপিবদ্ধ করে তাদের জীবনীগুলো তিনি লিখেছেন। 100 জন যে মনীষী সারা পৃথিবীতে আছে তাদের নামের লিস্টটি যখন করলেন, এখন সর্বপ্রথম কার নাম আগে দিবেন, কাকে পরে দিবেন সেটা নিয়ে তিনি খুব চিন্তিত হয়ে গেলেন। তিনি সকল মনীষীদের মধ্যে এই খ্রিস্টান একজন লেখক, তিনি সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে সবার প্রথমে দিলেন। তিনি বললেন যে আমি জানি আমাদের ধর্মীয় গুরু যারা আছে অনেক ইহুদি খ্রিস্টানরা আমার উপর রাগান্বিত হবে, কিন্তু যত মনীষী রয়েছে সকল মনীষীদের যে গুণ রয়েছে তাদের এক একজনের গুণ এক এক সাইডে ছিল। সর্বদিকে পরিপূর্ণভাবে পারফেক্ট একজন মনীষীও আমি পাই নাই যে সব দিকে গুণান্বিত। সকল মনীষীদের মধ্যে সর্বদিকে সর্ব সাইডে গুণান্বিত একজন ব্যক্তি পেয়েছি, তিনি হচ্ছেন ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি যখন ইসলামের নবীকে এভাবে চিনতে পেরেছেন, এভাবে বুঝতে পেরেছেন, তারপরেও কেন আপনি ইসলাম গ্রহণ করেননি? সে বলল যে রসুলের যে আদর্শ আমি পড়েছি, দেখেছি, জেনেছি, সেটা জানার পর দেখার পর আমি ইসলাম গ্রহণের জন্য আগ্রহী ছিলাম, কিন্তু বর্তমান জামানায় মুসলমানের মধ্যে মুসলমানের যে চরিত্র দেখেছি, মুসলমানের যে আখলাক দেখেছি, মুসলমানের চরিত্রের সাথে আখলাকের সাথে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে কোনো মিল দেখতে পাচ্ছি না। নবীর চরিত্র একরকম, নবীর উম্মতের চরিত্র তার বিপরীত। বর্তমান জামানার মুসলমানদের এই চরিত্র দেখে, আদর্শ দেখে আমি ইসলাম গ্রহণের যেই আগ্রহ ছিল সেই আগ্রহটা আমরা হারিয়ে ফেলেছি। তো মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে চরিত্রবান ছিলেন, তিনার যে আদর্শ ছিল, সেই আদর্শ আজকে মুসলমান হারিয়ে ফেলার কারণে আজকে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত তারা ইসলামের দিকে আসছে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূলের সুন্নাহ, রাসূল আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা আমাদের বাস্তবিক জীবনে প্রয়োগ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রাসূলের জন্ম থেকে রাসূলের মৃত্যু পর্যন্ত রাসূলের যে গোটা জীবনী, সেই জীবনী আমরা সকলেই একবার পড়ার চেষ্টা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আসবে যাদেরকে আমি দেখিনি, কিন্তু তারা আমাকে না দেখা সত্ত্বেও তারা আমার সুন্নতকে ফলো করবে, আমার আদর্শ গ্রহণ করবে, তারা হচ্ছে আমার প্রকৃত উম্মত, তাদের জন্য আমি কিয়ামতের ময়দানে সুপারিশ করব। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম বৃত্তান্ত যেটা আলোচনা করলাম, রাসূলের এই জন্ম বৃত্তান্ত দ্বারা আমরা এটাই বুঝতে পেলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমনিভাবে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন, আল্লাহ তাআলা ওনাকে সর্বশ্রেষ্ঠ মুআজিজা দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, এবং রসুলকে আল্লাহ তাআলা যে আদর্শ দিয়ে পাঠিয়েছেন সেই আদর্শ হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ। কোনো ব্যক্তির আদর্শ রসুলের আদর্শের সমপরিমাণ হতে পারে না। রসুলের আদর্শ হলো সকল আদর্শের মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শ। এই জন্য আমরা রসুলের আদর্শ আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতদিন আল্লাহ তাআলা হায়াত দান করেছেন আমরা প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা চলাফেরাই, প্রত্যেকটা মুআমেলাই, প্রত্যেকটি কাজে রসুলের সুন্নতকে, আদর্শকে অনুসরণ করে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক।